কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আশা করছি তোমাদের পড়াশোনা ভালো চলছে। সবাই সিলেবাসের বেশিরভাগটুকু কভার করে নিয়েছো। তোমাদের পরীক্ষা খুব কাছে এসেছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা ফাইনাল সাজেশন সম্বন্ধে আলোচনা করব। তো তোমাদের সাজেশনটা শুরু করার আগে কিছু কথা বলে দিই। তোমাদের এর আগে প্রায় আজ থেকে 3 মাসের বেশি হয়ে গেল তোমাদের আমি ফাইনাল সাজেশন দিয়েছিলাম। মানে আমার ছাত্রছাত্রীকে যেই আমি সাজেশন গুলো দিই, যে নোটস গুলো দিই, সেগুলো তোমাদেরকে আমি ইউটিউবে দিয়েছিলাম সেই সাজেশন গুলি। তো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ফাইনাল সাজেশন, যেখান থেকে তোমরা 100% সাজেশনের আশা করতে পারো। কিন্তু আজকের আলোচনাতে আমরা এমন একটা সাজেশন সম্বন্ধে আলোচনা করব যেগুলোর প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন দেখতে পাবে। যেহেতু এখানে আমি আগের থেকে অনেক কম প্রশ্ন রেখেছি, তোমাদের অনেকে আমাকে মেসেজ করেছো যে ফাইনাল একটা সাজেশন দিন। অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা সিলেবাস কমপ্লিট করতে পারোনি ঠিক করে, পরীক্ষা কাছে এসেছে তাই কম পড়তে চাও, তাদের জন্য আজকের আলোচনাটি। এর আগেও আমি তোমাদের 10 মার্কের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম, যে তোমাদের বলেছিলাম যে 10 মার্কের সেই প্রশ্নগুলি পড়লে তোমরা 2টি 10 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। 10 মার্কের প্রশ্ন তোমাদের সমস্যা হবে না, এবং সেখান থেকে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা একটি 5 মার্কের আশাও করতে পারো। তো আজকের আলোচনাতে আমরা 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সবগুলোই দেখব। সবাইকে বলছি যে তোমাদের যেইটুকু সময় রয়েছে পরীক্ষার, এখনো তোমাদের কিছুটা সময় রয়েছে, এবং এই সময়টাকে যদি তোমরা কার্যকারীভাবে পালন করতে পারো, কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের নাম্বার অনেকটা ভালো হওয়ার আশা রয়েছে। তাই এই প্রশ্নগুলি সবাই ভালো করে পড়ে যাও। এখান থেকে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন হুবহু কমন পাবে। আবার তোমাদের বলে দিই, তোমাদের প্রশ্ন যে আমি যেমন ভাবে ভাষাতে দিয়েছি তেমন ভাবে নাও পড়তে পারে, কারণ কল্যাণ ইউনিভার্সিটির এনইপি সিলেবাস আসার পর দেখা গিয়েছে যে আগে যেই প্রশ্নগুলো দিত সেই প্রশ্নগুলোই দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভাষাটাকে ঘুরিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে মনে রাখবে, যেহেতু ইংলিশে প্রশ্ন হবে তাই বুঝে শুনে প্রশ্ন পড়বে, তারপরে উত্তর করবে। কারণ যদি প্রশ্নতে এক জিনিস চেয়ে থাকে এবং অন্য জিনিস লিখে আসো, তাহলে তোমরা সেই নাম্বারটুকু পাবে না, 2-3 নাম্বার দিয়ে ছেড়ে যাবে 10 মার্কের টোটাল নোট লিখে এলেও। তাই তোমরা একটু বুঝে শুনে প্রশ্নগুলো পড়বে, তারপরে উত্তর করবে, কারণ প্রশ্ন প্রচুর ঘুরিয়ে দিচ্ছে তোমাদের ইউনিভার্সিটি। তাই কিছু করার নেই সেক্ষেত্রে আমার। তো চলো সাজেশন গুলো দেখা শুরু করি। প্রথমেই হচ্ছে 2 মার্কের প্রশ্নগুলো দিয়ে। 2 মার্কের টোটাল 50টি প্রশ্ন রেখেছি, এর আগে অনেকগুলো রেখেছিলাম, এখন আরো কম দিয়েছি। তো এই প্রশ্নগুলো দেখো। প্রথমে হচ্ছে ডিফাইন রিমোট সেন্সিং, 2 নম্বর হচ্ছে ডিফাইন রিমোট সেন্সিং সেন্সর, সেন্সর কাকে বলা হয়। 3 নম্বর হচ্ছে ডিফাইন প্ল্যাটফর্ম এন্ড টাইপস অফ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের যে টাইপস গুলি রয়েছে খুবই সংক্ষেপে তোমরা একটু দেখে যাবে, তাহলে এটা খুবই সহজ বিষয় পেরে যাবে। এয়ারবর্ন, স্পেসবর্ন এবং গ্রাউন্ড বেসড, এই 3টি প্ল্যাটফর্ম তোমাদের সহজে মুখস্থ হয়ে যাবে। এটা যদি ঘুরিয়ে আসে 5 মার্কের জন্য, তাহলে তোমরা লিখে আসতে পারবে, কারণ টাইপস অফ প্ল্যাটফর্ম 3টে দিয়ে দিবে। প্রথমে দিবে ভূমিকা, যেখানে লিখে দিবে প্ল্যাটফর্ম কাকে বলে, তারপর 3টে প্ল্যাটফর্মের নাম লিখবে, কিছু বৈশিষ্ট্য দিবে, এবং শেষে একটা 3টের ছবি দিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। 4 নম্বর হচ্ছে ডিফাইন এরিয়াল ফটোগ্রাফি। 5 নম্বর হচ্ছে স্যাটেলাইট ইমেজ। তোমাদের বলে দিই, এরিয়াল ফটোগ্রাফি এবং স্যাটেলাইট ইমেজ এই দুটো থেকে তোমাদের ঘুরিয়ে 2 মার্কের জন্য পার্থক্য আসতে পারে, 5 মার্কের জন্য পার্থক্য আসতে পারে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে কি দিতে পারে, এরিয়াল ফটোগ্রাফি এবং স্যাটেলাইট ইমেজ এই দুটোর যে প্ল্যাটফর্ম রয়েছে, এয়ারবর্ন এবং স্পেসবর্ন প্ল্যাটফর্ম, এই দুটোরও তোমাদের পার্থক্য আসে। তাই প্রশ্নটা প্রায় সেম, শুধু তোমাদের একটু বুঝে লিখে আসতে হবে, তাই যে এরিয়াল ফটোগ্রাফি এবং এয়ারবর্ন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্যটা কি সেটা তোমাদের একটু বুঝতে হবে, তাহলেই তোমরা উত্তর করে আসতে পারবে। 6 নম্বর হচ্ছে ডিফাইন জিও স্টেশনারি স্যাটেলাইট। 7 নম্বর হচ্ছে ডিফাইন সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। তোমাদের এর আগের বছর এই দুটোর পার্থক্য চলে এসেছিল, তাই আসার সম্ভাবনা নেই 5 মার্কের পার্থক্য, তবে 2 মার্কের পার্থক্য আসতে পারে, অথবা কোনো একটার বৈশিষ্ট্য দিতে পারে 5 মার্কের জন্য। তো তোমরা এটা লিখে আসতে পারবে সহজে যদি একটু বুঝে নাও। 8 নম্বর হচ্ছে ডিফাইন ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলে। 9 নম্বর হচ্ছে ডিফাইন ইএমএস, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলা হয়। 10 নম্বর হচ্ছে ডিফাইন স্পেকট্রাল সিগনেচার, ভালো প্রশ্ন 2 মার্কের জন্য আসার জন্য। 11 নম্বর হচ্ছে ডিফাইন ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি, গ্রে বডি, হোয়াইট বডি, এই 3টের তোমরা যদি ধারণা নিয়ে যাও তাহলে একটা আসতে পারে। 12 নম্বর হচ্ছে ডিফাইন ফিডুশিয়াল মার্ক। ফিডুশিয়াল মার্ক কি, এরিয়াল ফটোগ্রাফিতে ফিডুশিয়াল মার্ক পেয়ে যাবে। 13 নম্বর হচ্ছে ডিফাইন নাদির পয়েন্ট, এবং 14 নম্বর হচ্ছে ডিফাইন প্রিন্সিপাল পয়েন্ট, 3টেই পড়ে যাবে। যদি তোমাদের বলে যে
তোমাদের ইয়েগুলা যে এরিয়াল ফটোগ্রাফির জিওমেট্রি ব্যাখ্যা করো, তাহলে এই পয়েন্টগুলোই তোমাদের লিখতে হবে। ফিডুশিয়াল মার্ক, নাদির পয়েন্ট, প্রিন্সিপাল পয়েন্ট, আইসো সেন্টার, এই তোমাদের পয়েন্টগুলোই লিখে আসতে হবে। তাই যদি তোমরা 2 মার্ক গুলো পড়ে নাও তাহলে 5 মার্ক হয়ে গেল, বা 5 মার্কটা যদি পড়ো 2 মার্ক হয়ে গেল। 15 নম্বর হচ্ছে হোয়াট ইজ ওভারল্যাপ ইন এরিয়াল ফটোগ্রাফি। 16 নম্বর হচ্ছে হাউ ডু ইউ এক্সট্রাক্ট স্কেল ফ্রম এরিয়াল ফটোগ্রাফি, মানে এরিয়াল ফটোগ্রাফি থেকে স্কেলকে কিভাবে বের করা যায়, এর অনেকগুলো মেথড রয়েছে, তোমরা দুটো মেথড তোমরা পড়ে যাবে। 17 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফোকাল লেন্থ অ্যান্ড ফোকাল প্লেন। 18 নম্বর হচ্ছে হোয়াট ইজ টেক্সচার ইন অ্যান ইমেজ, মানে ইমেজ বা ছবিতে টেক্সচার বলতে কি বোঝো। 19 নম্বর হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল ইমেজ। 20 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফটোগ্রামেট্রি, ভালো প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। খুবই সহজ প্রশ্ন। ভিজুয়াল মানে হচ্ছে চোখে দেখে এবং হাতে নাড়াচাড়া করার মাধ্যমে ছবিকে ব্যাখ্যা করা, এবং ডিজিটাল ইমেজ মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। এইটুকুই হচ্ছে মূল ধারণা। এর সাথে তোমরা একটু এদিক ওদিক জুড়ে দিয়ে তোমরা একটু বড় করবে, তাহলেই হয়ে গেল। 22 নম্বর হচ্ছে টাইপস অফ সেন্সর। টাইপস অফ সেন্সর থেকে তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সরের পার্থক্য 2 মার্কের জন্য আসে, আবার সংজ্ঞা আসে, আবার 5 মার্কের পার্থক্য আসে, তাই এটা ভালো করে পড়ে যাবে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পিক্সেল। পিক্সেল জিনিসটা খুব সহজ। একটা ছবিতে চার কোনা কিছু কিছু এলিমেন্ট থাকে, অনেকগুলো যখন এলিমেন্ট একসঙ্গে মেলানো হয় তখন একটা ডিজিটাল ইমেজ তৈরি হয়। এই যে ছোট ছোট এই এলিমেন্ট গুলো, এই গ্রিড বক্স গুলো, সেগুলোকে বলা হয় এক একটা পিক্সেল। যেমন তোমরা তোমাদের 1080 পিক্সেল তোমাদের ফোনে দেখেছো, 720 পিক্সেল, 1080 পিক্সেল, এই জিনিসটাই। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এফসিসি অ্যান্ড এসএফসিসি। তো এই প্রশ্নটা পড়ে যাবে যে ফলস কালার কম্পোজিট কাকে বলা হয় এবং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট কাকে বলা হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন জিআইএস, গ্লোবাল ইনফরমেশন সিস্টেম কাকে বলা হয়, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম কাকে বলা হয়। 26 নম্বর হচ্ছে হোয়াই জিআইএস সিগনিফিক্যান্ট ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ, মানে ভূগোলের পড়াশোনার ক্ষেত্রে জিআইএস এবং রিমোট সেন্সিং কেন তাৎপর্যপূর্ণ, এটার সম্বন্ধে জেনে যাবে। 3-4টে পয়েন্ট জেনে যাবে, তাহলেই তোমরা 5 মার্ক আসুক 2 মার্ক আসুক লিখে আসতে পারবে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন সাম নেমস অফ জিআইএস সফটওয়্যার। বিভিন্ন জিআইএস সফটওয়্যার রয়েছে, তোমরা কলেজেও করছো, তোমাদের প্র্যাকটিক্যালে আর্ক জিআইএস, কিউ জিআইএস, তো এই কয়েকটা নাম তোমরা মুখস্থ করে যাবে, তাহলেই হলো। 29 নম্বর হচ্ছে হোয়াট ইজ জিও রেফারেন্সিং। 30 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিল থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। 31 নম্বর হচ্ছে ডিফাইন ডাটা ম্যানিপুলেশন। 32 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডাটা ম্যানেজমেন্ট। 33 নম্বর হচ্ছে ডিফাইন ওভারলে অ্যানালাইসিস। 34 নম্বর হচ্ছে হোয়াট ইজ বাফার ইন জিআইএস। 35 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপল বাফার জোন। বাফারের একটা প্রকার ভেদ হচ্ছে মাল্টিপল বাফার, তো এটা দেখে নিবে। 36 নম্বর হচ্ছে হোয়াট ইজ জিএনএসএস। 37 নম্বর হচ্ছে হোয়াট ইজ জিপিএস। 38 নম্বর হচ্ছে হোয়াট ইজ ওয়ে পয়েন্ট ইন জিপিএস সার্ভে। 29 নম্বর হচ্ছে মেনশন দ্য এরর্স অ্যাসোসিয়েটেড উইথ জিপিএস সার্ভে, মানে জিপিএস সার্ভের সময় কোন কোন এরর বা ভুল ত্রুটিগুলো দেখা দিতে পারে সেগুলোর মেনশন বা নাম দিতে হবে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্লোনাস। রাশিয়ার স্যাটেলাইট সিস্টেমের নাম হচ্ছে গ্লোনাস, আমেরিকার হচ্ছে জিপিএস। 42 নম্বর হচ্ছে ডিফাইন 41 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন রেজলিউশন। 42 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন স্পেশাল রেজলিউশন। 43 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন স্পেকট্রাল রেজলিউশন। 44 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন রেডিওমেট্রিক রেজলিউশন। 45 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন টেম্পোরাল রেজলিউশন। যে কোনো একটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে, রেজলিউশনের যে কোনো একটা 2 মার্কের প্রশ্ন প্রায় প্রত্যেক বছর দিয়ে দেয়। আবার 46 নম্বর থেকে 50 নম্বর প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন হচ্ছে ডাটা সম্পর্কে, যে স্পেশাল ডাটা কাকে বলা হয়, নন স্পেশাল বা অ্যাট্রিবিউট ডাটা কাকে বলা হয়, রাস্টার এবং ভেক্টর ডাটা কাকে বলা হয়। এই 4টি থেকে যে কোনো একটি তোমাদের দিয়ে দেয় প্রত্যেক বছর। আবার তোমাদের এখান থেকে আসতে পারে স্পেশাল এবং নন স্পেশাল ডাটার মধ্যে 2টি পার্থক্য বলো, আবার বলতে পারে যে রাস্টার এবং ভেক্টর ডাটার মধ্যে 2টি পার্থক্য বলো। এবং শেষ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্ক্যাটারিং। স্ক্যাটারিং কাকে বলা হয় সেটা। এবার তোমাদের একটু রেজলিউশন থেকে বলে দিই। এই রেজলিউশন থেকে তোমাদের একটার সঙ্গে অন্য একটা রেজলিউশনের পার্থক্য আসে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, স্পেশাল এবং স্পেকট্রাল রেজলিউশনের মধ্যে পার্থক্য আসে। তো এই পার্থক্য কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, একটু দেখে যাবে স্পেশাল এবং স্পেকট্রাল রেজলিউশনের পার্থক্য। রেডিওমেট্রিক এবং টেম্পোরাল রেজলিউশনের সঙ্গে অন্যান্য রেজলিউশনের পার্থক্য তেমন আসে না, তবে স্পেশাল রেজলিউশন এবং স্পেকট্রাল রেজলিউশনের পার্থক্য কয়েকবার পরীক্ষাতে দেখা দিয়েছে, তাই এটা সম্পর্কে 3-4টে পয়েন্ট তোমরা জেনে যাবে। এবার আসছি 5 এবং 10 মার্কের ক্ষেত্রে। তোমাদের বলে দিই
5 মার্ক এবং 10 মার্কের ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটি কেমন ভাবে প্রশ্ন করবে এটা জানা খুব মুশকিল। কারণ কি হয় যে তোমাদের 7+3, 5+5 আবার ডাইরেক্ট 10 এইভাবে প্রশ্ন দেয় 10 মার্কের ক্ষেত্রে। তাই তোমাদের 5 মার্কের প্রশ্নগুলো 10 মার্কে ঘুরিয়ে আসতে পারে, 10 মার্কের প্রশ্নগুলো 5 মার্কে ঘুরিয়ে আসতে পারে। তাই আমি 5 মার্ক এবং 10 মার্কগুলো একসঙ্গে রেখেছি। এখানে বেশিরভাগ প্রশ্নই 5 মার্কের রয়েছে, 10-12টি প্রশ্ন শুধুমাত্র 10 মার্কের রয়েছে, বাদবাকি সবগুলো 5 মার্কের। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিমোট সেন্সিং এন্ড জিআইএস। রিমোট সেন্সিং এবং জিআইএস এর কিছু গুরুত্ব এবং কিছু লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধাগুলো তোমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্সর, পার্থক্য আসতে পারে। 3 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এয়ারবর্ন এবং স্পেসবর্ন প্ল্যাটফর্ম, পার্থক্য আসতে পারে। এই প্রশ্নটাই তোমাদের বললাম যে ডিস্টিংগুইশ বিটুইন স্যাটেলাইট ইমেজ এবং এরিয়াল ফটোগ্রাফি, একই টাইপের প্রশ্ন, শুধু একটু সংজ্ঞাতে পার্থক্য হবে, তাছাড়া বাদবাকি সমান। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য স্টেজেস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিং এর যে বিভিন্ন স্টেজগুলি রয়েছে সেই স্টেজগুলি আলোচনা করতে হবে। আবার এটি আসতে পারে যে এলিমেন্টস অফ রিমোট সেন্সিং, এইভাবেও তোমাদের ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ স্ক্যাটারিং, স্ক্যাটারিং এর টাইপস গুলো তোমাদের আলোচনা করতে হবে। তোমাদের স্পেকট্রাল সিগনেচার সম্পর্কে এই বছর পড়ার দরকার নেই, 5 মার্কের জন্য, 2 মার্কের জন্য পড়ে যাবে, কারণ আসার সম্ভাবনা কম। 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য স্পেকট্রাল রেঞ্জেস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিভিন্ন স্পেকট্রাল রেঞ্জ গুলি রয়েছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই ওয়েভ গুলোর প্রত্যেকটা 2 মার্কের জন্য আসতে পারে অথবা 5 মার্কের জন্য বৈশিষ্ট্য আসতে পারে। কোনটা দিবে না দিবে এটা আমার বলা সম্ভব নয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ রেজলিউশন, রেজলিউশনের টাইপস গুলো আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5এও আসতে পারে, 10এও আসতে পারে, 2এও আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এফসিসি, এফসিসি বা ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো পড়ে যাবে, ফলস কালার কম্পোজিট কাকে বলা হয়, তারপরে ট্রু কালার কম্পোজিট কাকে বলা হয় এটাও পড়ে যাবে, তার সঙ্গে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট কাকে বলা হয়, আবার তার সঙ্গে ফলস কালার কম্পোজিট কিভাবে তৈরি করা হয় এটা সম্বন্ধে একটু জেনে যাবে, আবার ফলস কালার কম্পোজিট এর সুবিধা অসুবিধাগুলো কি এগুলো জেনে যাবে, তাহলে হয়ে গেল নোট। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য আইআরএস স্যাটেলাইট সিরিজ। এই আইআরএস স্যাটেলাইট সিরিজ থেকে তোমাদের প্রশ্ন সাধারণত ডাইরেক্ট দেয় না, কারণ এটা বিশাল বড় একটা চ্যাপ্টার, তাই এখান থেকে ভাগে ভাগে কিছু প্রশ্ন দেয়। যেমন কেমন প্রশ্ন আসতে পারে, যেমন আমি অরে দিয়েছি রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কার্টোস্যাট, ওশিয়ানস্যাট এবং রিসোর্সস্যাট স্যাটেলাইট। অর্থাৎ এই এই যে স্যাটেলাইটের মানে সিরিজগুলো রয়েছে বা স্যাটেলাইটের প্রধান প্রকারভেদগুলি রয়েছে, এই প্রকারভেদগুলি সম্বন্ধে এদের বৈশিষ্ট্যগুলি দিয়ে দেয়। আবার আসতে পারে এখান থেকে 10 নম্বর প্রশ্নটা ডিসকাস দ্য ডিফারেন্ট সেন্সর ইউজড ইন আইআরএস স্যাটেলাইট সিরিজ। অর্থাৎ আইআরএস স্যাটেলাইট সিরিজে যে বিভিন্ন সেন্সর গুলি ব্যবহৃত হয়েছে, যেমন লিস 3, লিস 4, এই প্যানক্রোমেটিক সেন্সর, এই সেন্সর গুলোর তোমাদের বৈশিষ্ট্যগুলো আসতে পারে, 5এও আসতে পারে, 10এও আসতে পারে, আবার 2এও আসতে পারে যে লিস 3 সেন্সর কাকে বলা হয়, এইরকম ভাবে তোমাদের প্রশ্ন আসে। এবং 11 নম্বর প্রশ্ন ল্যান্ডস্যাট মিশন থেকে তোমাদের একটাই প্রশ্ন রেখেছি যে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট সেন্সর ইউজড ইন ল্যান্ডস্যাট স্যাটেলাইট সিরিজ। ল্যান্ডস্যাট স্যাটেলাইট সিরিজে কোন কোন সেন্সর গুলো ব্যবহৃত হয়েছে। ল্যান্ডস্যাট স্যাটেলাইট সিরিজ একটু কঠিন চ্যাপ্টার, আইআরএস এর থেকেও কঠিন, একটু জটিল, তাই তোমাদের শুধুমাত্র সেন্সর গুলো পড়ে যাও, তাহলে আশা করছি এখান থেকে তোমরা যদি আসে তাহলে এখান থেকে আসবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফি। এরিয়াল ফটোগ্রাফির যে টাইপস গুলো রয়েছে প্রত্যেকটা টাইপস 2 মার্কের জন্য পড়ে যাবে, তার সঙ্গে 5 মার্কের জন্য বৈশিষ্ট্য সহকারে আসতে পারে যে কোনো একটা টাইপস, বা গোটা 10 মার্কের জন্য আসতে পারে যে বলে দিল যে ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফি উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে প্রশ্নটা আসে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল কিজ অফ এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন, অথবা আসতে পারে প্রিন্সিপাল অফ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর আগের বছর এসেছিল, কিন্তু চলে আসতে পারে 5 মার্কের জন্য, বলা যাচ্ছে না। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং ইন ম্যানেজিং ওয়াটার বডি, ফরেস্ট এরিয়া এন্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এক্ষেত্রে তোমরা কয়েকটা একটু এই প্রশ্নটা তোমাদের বেশি মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র তোমরা ধারণা নিয়ে যাবে, তাহলে তোমরা 4-5টি পয়েন্ট করে লিখে আসতে পারবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ ডাটা ইন জিআইএস। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে বুঝে পড়ে যাবে যে ডাটার যে টাইপস গুলি রয়েছে, স্পেশাল ডাটা, নন স্পেশাল ডাটা, বা স্পেশাল ডাটাকে ভাগ করা হয় রাস্টার ডাটা, ভেক্টর ডাটা হিসাবে, অ্যাট্রিবিউট ডাটার বিভিন্ন ভাগ রয়েছে, এই ডাটার প্রত্যেকটা ভাগ 2 মার্কের জন্য আসে,
অথবা বলে দিল যে রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বলে দিল যে রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা বলে দিতে পারে স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো। এইভাবে প্রশ্নগুলো আসবে, আমি তোমাদের প্রত্যেকটা বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কেউ বলে দিবে না। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ প্রিপারেশন অফ অ্যাট্রিবিউট টেবিল। এটা ডাইরেক্ট যদি তোমাদের 5-এ 10-এ না দেয় তাহলে তোমাদের আসতে পারে যে 5 প্লাস এর সঙ্গে অন্য একটা প্রশ্ন জুড়ে দিল। আবার আসতে পারে এটা 5 মার্কের জন্য আসতে পারে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ প্রিপারেশন অ্যাট্রিবিউট টেবিল, অথবা দিতে পারে স্টেপস অফ প্রিপারেশন অফ অ্যাট্রিবিউট টেবিল, একই বিষয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ শর্ট নোট অন ওভারলে অ্যানালাইসিস। ওভারলে অ্যানালাইসিস সম্পর্কে একটা নোট আলোচনা করতে হবে, যেখানে তোমরা আলোচনা করবে ওভারলে অ্যানালাইসিস কাকে বলে, এর বৈশিষ্ট্য কি কি, এবং এটা কিভাবে প্রিন্সিপাল মানে তৈরি করা যায় সে প্রিন্সিপাল গুলো। ওভারলে অ্যানালাইসিসের দুটো টাইপস পড়ে যাবে, রাস্টার বেসড ওভারলে অ্যানালাইসিস এবং ভেক্টর বেসড ওভারলে অ্যানালাইসিস, এবং এর ব্যবহার কি, অ্যাপ্লিকেশন কি, 4টি পয়েন্ট পড়ে যাবে। তাহলেই তোমাদের ওভারলে অ্যানালাইসিস থেকে যেইভাবে প্রশ্ন আসুক সেইভাবেই তোমরা লিখে আসতে পারবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ডাটা ম্যানেজমেন্ট। ডাটা ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলো আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অন এ ডিটেইল নোট অন জিআইএস বাফারিং। এই তোমাদের যেমন ওভারলে অ্যানালাইসিস বললাম, ঠিক তেমন ভাবে জিআইএস বাফারিংটা পড়বে, যে কিভাবে এর বৈশিষ্ট্য কি কি, এর প্রকারভেদগুলি কি কি, এবং এটা কিভাবে তৈরি করা যায় সেই প্রিন্সিপাল গুলো এবং এর অ্যাপ্লিকেশন। এইটুকু তোমরা জিআইএস বাফারিং থেকে পড়ে যাবে। এবং তোমাদের যদি নোটস দরকার হয় আমাকে মেসেজ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চ্যানেলের দেওয়া রয়েছে, আবার এই ভিডিওর তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে মেসেজ করে আমার কাছ থেকে তোমরা নোটস গুলো নিতে পারো। এই সব প্রশ্নের উত্তর করা আছে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ জিপিএস। জিপিএস এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করো। সাধারণত অ্যাডভান্টেজটাই আছে, ডিসঅ্যাডভান্টেজের কয়েকটা পয়েন্ট পড়ে যাবে। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে জিএনএসএস এর অ্যাডভান্টেজ এবং লিমিটেশন আলোচনা করো, সেম জিনিস। 23 নম্বর হচ্ছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ওয়ে পয়েন্ট কালেকশন ইউজিং জিপিএস অর জিএনএসএস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর আসার জন্য। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন ধরা যাচ্ছে যে চলে এসেছে, ওয়ে পয়েন্ট কালেকশনের প্রিন্সিপাল গুলো 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন জিএনএসএস। জিএনএসএস সম্পর্কে একটা শর্ট নোট, যে জিএনএসএস কি জিনিস, জিএনএসএস এর বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, স্যাটেলাইট গুলো রয়েছে বিভিন্ন দেশের, যেমন জিপিএস, গ্লোনাস, বাইডু, সেই স্যাটেলাইট কক্ষপথের তোমাদের ইয়েগুলো পড়তে হবে, কয়েকটা প্রকারভেদ এবং এর কিছু বৈশিষ্ট্য ব্যবহার করলেই হয়ে গেল জিএনএসএস সম্পর্কে নোট। 25 নম্বর এবং শেষ প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য সেগমেন্টস অফ জিপিএস। জিপিএস এর যে 3টে সেগমেন্ট রয়েছে, ইউজার সেগমেন্ট, এই যে সেগমেন্ট গুলি রয়েছে, স্পেস সেগমেন্ট, সেগুলো তোমরা পড়ে যাবে। তো তোমাদের এই টোটাল 25টা প্রশ্ন রাখা হয়েছে, এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে 5 মার্কের জন্য, কয়েকটা প্রশ্ন তোমাদের 10টি বা 12টি প্রশ্ন তোমাদের 10 মার্কের জন্য রাখা হয়েছে। এই প্রশ্নগুলো যদি পড়ে যাও এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমরা যদি একবারে ভালো নাম্বার তুলতে চাও তাহলে তোমাদের বলবো এর আগের যেই সাজেশনটা দেওয়া ছিল, প্রায় আজ থেকে অনেকদিন আগে দিয়েছি তোমাদের, সেই সাজেশনটার লিংক আমি দিয়ে দিব। সেই সাজেশনটা তোমরা টোটাল যারা সারা সেমিস্টার পড়েছো তারা ওই সাজেশনের কোয়েশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং যারা একটু কম পড়েছো আবার নতুন করে পড়া শুরু করছো তারা এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। এর পরের ভিডিওতে অন্য একটা ক্লাস নিয়ে বা অন্য একটা তোমাদের কিভাবে প্রশ্ন ঘুরিয়ে এলে উত্তর লিখতে হবে সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আলোচনা করব। কালকের মধ্যেই সেটা হয়তো পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।